চলুন আমরা কোডিং ডিকোডিং ক্লাস শুরু করেছিলাম। আজকে হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং ক্লাসের দ্বিতীয় ক্লাস। কেমন, আজকের ক্লাসটা করে নিন। আজকের ক্লাসটা হয়ে গেলে এরপর আমি আপনাদেরকে প্র্যাকটিস সেট দিয়ে দেবো, একদম প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেগুলোকে প্র্যাকটিস করে নেবেন। দেখবেন আপনাদের এই কোডিং ডিকোডিং থেকে কোনো প্রশ্ন বাদ যাবে না। কিন্তু একটাই কথা, সেটাকে আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে। মানে এই রিজনিং হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, সে যত বড়ই মানে সেই প্লেয়ার হোক না কেন, ঠিক আছে, সময়ে তারও কিন্তু মাথায় আসে না আর কি, তাই না? মানে কেউ মনে করে সেই রিজনিংয়ে বাঘ আর কি, মানে রিজনিংয়ে যা রিজনিং দেয় সব রিজনিং পেরে যায়, কিন্তু সময়ে এমন রিজনিং আসবে আর কি, সেই সময়ে মাথায় হয়তো সেই লজিকটা এলো না আর কি। তো সেই লজিকটাকে নিয়ে আসার জন্য আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাছাড়া এর মধ্যে কিচ্ছু নেই, আমি যে প্রচুর আপনাদেরকে শেখাবো, প্রচুর কিছু কনসেপ্ট রয়েছে, এটা রয়েছে সেটা রয়েছে, এমন কিন্তু কিচ্ছু নেই। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, কেমন? এবং এরপর আমি আপনাদেরকে প্রচুর প্রচুর প্র্যাকটিস সেটগুলো দেবো, সেগুলোকে আমাকে প্র্যাকটিস করে পাঠাবেন এবং সেগুলোকে আমি আনসার কিও দিয়ে দেবো, তারপরে আমি আনসার কিও দিয়ে দেবো, সেগুলোকে মিলিয়ে নেবেন, কেমন? তো চলুন আমরা শুরু করছি তাহলে আজকের ক্লাস। তো রিজনিং ক্লাস আমরা শুরু করেছিলাম, আমরা কয়েকটা প্রবলেম আমরা সলভ করেছিলাম এবং এর আগের দিন আমরা কিভাবে সলভ করি রিজনিংগুলো, সেগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম, কেমন? তো আজকে আমরা এই 5 থেকে শুরু করব, তাই তো? দেখুন কি বলেছে, যে যদি এই বি ও এম বি এ ওয়াই বিকে যদি কোড করা হয় এম ওয়াই এম ওয়াই এম ওয়াই, ঠিক আছে, এইভাবে যদি কোড করা হয়, তাহলে তামিলনাড়ুকে আমরা কিভাবে কোড করতে পারি? তামিলনাড়ুকে আমরা কিভাবে কোড করতে পারি? তাহলে বি ও এম বি এ ওয়াই বি, একে যদি আমরা এম ওয়াই এম ওয়াই এম ওয়াই এইভাবে যদি কোড করি, তাহলে তামিলনাড়ুকে আমরা কিভাবে কোড করব? দেখুন কি মনে হচ্ছে, এটা করেছিলেন স্মিতা ম্যাডাম? হ্যাঁ, সি স্যার। সি, আচ্ছা দেখুন এমএনইউ এমএনইউ এমএনইউ। এটাকে কিভাবে কোডিং করেছে দেখুন। এখানে করেছে এই যে এই যে বি ও এম রয়েছে, এই যে 3 নম্বর লেটার, এটা তো প্রথম লেটার, তাই না? এটা দ্বিতীয়, এই যে 3 নম্বর লেটারটাকে এরা নিয়েছে, তারপর কি করেছে, এই যে 6 নম্বর লেটারটাকে ওরা নিয়েছে, 3 নম্বর লেটার নিয়েছে আর 6 নম্বর লেটারটাকে তারা নিয়েছে। 3 নম্বর লেটার আর 6 নম্বর লেটারটাকে তারা নিয়ে পরপর বসিয়ে দিয়েছে, এম ওয়াই এম ওয়াই এম ওয়াই, এইভাবে বসিয়ে দিয়েছে। তাহলে আপনি কি করবেন, আপনিও 3 নম্বর লেটারটাকে নেবেন, তারপর 6 নম্বর লেটারটাকে নেবেন, এবং দেখুন 3 নম্বর নিলেন 6 নম্বর নিলেন, আরও একটা লেটার আপনাকে নিতে হবে, কেননা এদের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স এখন প্রত্যেকটাতে 3 করে, কিন্তু এখানে আর লেটারই ছিল না, তাই আমরা নিতে পারিনি। কিন্তু এখানে এটা 3 নম্বর লেটার, এটা 6 নম্বর লেটার, আর একটা লেটার আপনাদেরকে নিতে হবে 9 নম্বর লেটার, তাহলে এই নাইন। হচ্ছে কি ইউ, কেমন? তাহলে এম এন ইউ, এগুলোকে কতবার লিখতে হবে আপনাকে, এখানে 3বার লেখা রয়েছে, তাহলে এখানেও আপনাকে 3বার লিখে দেবেন, এম এন ইউ এম এন ইউ এম এন ইউ, কেমন? আশা করি বোঝা গেছে। সাজিদ স্যার বোঝা গেল? একদম স্যার, একদম। হুম, আমাকে আরেকবার বলুন। বলুন ম্যাডাম, একবার বলবো? হ্যাঁ স্যার। আচ্ছা, সাথী ম্যাডাম এর আগের দিন ক্লাসটাতে ছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তো ম্যাডাম এটা পারার কথা এগুলো। দেখুন এখানে যে ওয়ার্ডটা দিয়েছে আপনাকে, এই ওয়ার্ডে 3 নম্বর লেটারটা কে আছে, এম আছে, আর 6 নম্বর লেটারটা কে আছে, ওয়াই আছে। এই 3 নম্বর এবং 6 নম্বর এই দুটো লেটারকে নিয়ে এরা বসিয়েছে আর কি, এম ওয়াই করে 3বার বসিয়েছে, কেমন? তাহলে 3 নম্বর লেটার আর 6 নম্বর লেটার নিয়ে ওরা 3বার এখানে বসিয়েছে। আপনি কি করবেন, এবং এই ওয়ার্ডটার 3 নম্বর লেটার, 6 নম্বর লেটার এবং এরপরে 9 নম্বর লেটার, এই 3টে লেটারকে নিয়ে পরপর 3বার বসিয়ে দেবেন। মানে ওরা কিভাবে কোডিং করলো এটাকে আপনি একটু দেখে নিলেন, হ্যাঁ ওরা এই যে 3 নম্বর আর 6 নম্বর নিয়ে এরা এইভাবে কোডিং করেছে, আপনি বুঝতে পেরে গেলেন, এবার আপনিও ঠিক এভাবেই কোডিংটা করে দিলেন, কেমন? চলুন এবার কি বলেছে দেখুন, এখানে বলেছে সি ইউ আর টি এ আই এন, ঠিক আছে, সার্টেন, সার্টেনটাকে কীভাবে কোডিং করছে, এই যে সি এ আই টি ইউ আর এন এভাবে কোডিং করছে, কেমন? তাহলে এই যে হিলকটাকে আমরা কিভাবে কোডিং করব? তাহলে আমি কি বলেছিলাম, প্রথমেই দেখবেন যে একই লেটার সাজিয়ে কোডিং করেছে কিনা, তারপরে দেখবেন লেটারগুলির কোডিং প্রশ্নে দেওয়া আছে কিনা,
এবং এই দুটো যদি না হয় তখন আপনি এদের পজিশন ভ্যালু বসিয়ে তারপর আপনি চেক করবেন তারা কিভাবে কোডিংটা করলো। যেমন তাহলে এই জায়গায় দেখুন কি করেছে এরা, সার্টেন, তাহলে আমি এখানে লিখছি CURTAIN, সার্টেন। এবং এই সার্টেনটাকে কিভাবে কোডিং করলো দেখুন, এখানেও কিন্তু এই সার্টেনে যে যে ওয়ার্ড এই যে লেটারগুলি ছিল এখানেও কিন্তু সেই লেটারগুলি রয়েছে। তার মানে আমি এটা দেখে বুঝতে পারছি হ্যাঁ এটাকে একই লেটার সাজিয়ে কোডিংটা করেছে, মানে একটু ওলট পালট করে কোডিংটা তারা করলো। তাহলে কিভাবে কোডিংটা করলো, তাহলে আমি এখানে লিখছি CAITURN, এভাবে তারা কোডিংটা করেছে, তাই তো। তাহলে সার্টেনটাকে কীভাবে কোডিং করলো, CAITURN এভাবে কোডিংটা করলো। তো দেখুন আপনি দেখতে পাচ্ছেন সিটাকে সি এর জায়গাতেই রেখেছে, এনটাকে এন এর জায়গাতেই রেখেছে, তাই না। ইউটাকে কোথায় নিয়ে গেছে, ইউটাকে নিয়ে গেছে তারা 2 নম্বর পজিশানে ইউ ছিল, তাহলে ইউটাকে কত নম্বর পজিশানে নিয়ে গেছে, 1 2 3 4 5 নম্বর পজিশানে নিয়ে গেছে, কেমন। এবং এখানে যে 5 নম্বর পজিশানে ছিল তাকে তারা কি করেছে 2 নম্বর পজিশানে নিয়ে এসেছে, কেমন। তাহলে এবার এইটুকু থেকেই দেখুন আপনি আনসারে পৌঁছে যাবেন যে হিলক, HILLOCK, তাহলে এইচটাকে এইচ এর জায়গায় রাখবেন, কেটাকে কে এর জায়গায় রাখবেন, তারপর এখানে যে 5 নম্বর যে ওয়ার্ডটা রয়েছে 1 2 3 4 5 নম্বর যে ওয়ার্ডটা রয়েছে একে দ্বিতীয়তে নিয়ে আসুন, তাহলে এখানে কি হবে, ও হবে। এবং এই যে আই যেটা রয়েছে এটাকে কত নম্বরে নিয়ে যাব, এটাকে তাহলে 5 নম্বরে নিয়ে যাব, তাহলে এটা 1 2 3 4 5, এই 5 নম্বরে নিয়ে যাব, কেমন। তাহলে দেখুন এবার অপশানগুলোকে টেস্ট করুন যে এইচ কে কোথায় কোথায় রয়েছে, এইচ কে মানে অপশান সি তো হবে না, অপশান ডিও হচ্ছে না, এই দুটো হতে পারে, কেননা এখানেও এইচ রয়েছে এবং কে রয়েছে, এইচ কে রয়েছে, এখানেও এইচ রয়েছে, এখানেও কে রয়েছে, কেমন। এইবার দেখুন এখানে কিন্তু দ্বিতীয়তে ও থাকবে, কিন্তু এখানে দেখুন দ্বিতীয়তে ও নেই, সি আছে, তার মানে এটা হলো না, হলোটাকে অপশান এ। তার মানে এখানে একই লেটার সাজিয়ে কোডিংগুলো করা হয়েছে, কেমন। সার্টেনে যে লেটারগুলি ছিল সেই লেটারগুলোকেই একটু ওলট পালট করে সাজিয়ে তারা কোডিং করেছে। আপনাকে বুঝতে হবে তারা কিভাবে সাজালো, মানে ওলট পালটটা তারা কিভাবে করলো, তাহলে আপনাকেও ওটাকে দেখে নিয়ে হিলকটাকে ওইভাবেই সাজিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে 6 নম্বর বোঝা গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে কি বলছে, ঠিক আছে, MECHANICS এই একটা যে ওয়ার্ড রয়েছে এটাকে কিভাবে কোডিং করছে, এটাকে কোডিং করছে হচ্ছে MCEMASCIN, এভাবে কোডিং করছে। তাহলে পোস্টারকে আমরা কিভাবে কোডিং করব, এখানে বোধহয় টাইপিং বলতো মিস্টেক আছে নাকি, এখানে এইচটা ডবল নেই আছে। কিন্তু হুম ডবল আছে, কিন্তু মানে ফার্স্ট লেটার গুলোতে একটাই আছে, এখানে মনে হচ্ছে টাইপিং মিস্টেক আছে। ফার্স্ট লেটারগুলোতে একটাই আছে। হ্যাঁ, আর এখানে দেখেন কোড করা হয়েছে দুটো আছে, মিল ছিল না, আমি করছিলাম তো। সেটাই বলছি। আচ্ছা, এখানে দুটো করা হয়েছে তাই তো। হ্যাঁ, তাহলে ওখানে এইচ হবে, সামথিং হ্যাঁ হতে এখানে পারে। এখানে এইচ করবেন, হ্যাঁ এখানে এইচ করবেন এই হ্যাঁ যে। এটা মিসিং আছে তাই। হুম। হুম আমি মিলাতেই পারছিলাম আচ্ছা না। কোন এটাই করবো, ফার্স্ট এটাই করবো না সেকেন্ডটাই? ফার্স্ট, সম্ভবত ফার্স্টেরটা করুন। মানে ফার্স্ট এটাই। হুম, এই ফার্স্টেরটা এইচ করুন। তো দেখুন কি হয়েছে, MECHANICS, এটা তো। এটাকে কিভাবে কি কোড করলো, HCEMASCIN, দেখুন এটা বুঝতে পারছেন যে একই লেটার সাজিয়ে কোডিং করেছে, কোনো রকম কোনো ঝামেলাই নেই।
তাই না? তাহলে কোডিংটা কীভাবে করলো দেখুন, এই এমটাকে এখানে নিয়ে এসেছে, এইচটাকে এখানে নিয়ে এসেছে, ইটাকে এখানে নিয়ে এসেছে, সিটাকে এখানে নিয়ে এসেছে, এটাকে এর জায়গায় রেখেছে, আবার এসটাকে এখানে নিয়ে এসেছে, এনটাকে ওখানে নিয়ে গেছে, সিটাকে এখানে রেখেছে, আইটাকে এখানে নিয়ে এসেছে। তাহলে কোডিংটা তারা এইভাবে করেছে। কেমন? তাহলে এখানে আপনি কী করবেন, এই যে পোস্টার যে শব্দটা রয়েছে, তাহলে পোস্টারটাকে কীভাবে করবেন, তাহলে পি ও এস টি ই আর। এবার এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে স্যার পোস্টারে তো স্যার এতগুলো ওয়ার্ডই নেই, এতগুলো লেটারে নেই, তাহলে আমরা কি করে করব, তাই না? তাহলে কী করে করবেন এই পোস্টারটাকে এবার অপশানগুলোকে আপনাকে দেখতে হবে যে পোস্টারটাকে কিভাবে করা যায় আর কি। অপশানগুলোকে আপনাকে দেখতে হবে। তাহলে আপনি প্রথমে কি করবেন, মাঝামাঝি ভাগ করে দিন, এটাকে এইভাবে টেনে দিন। প্রথমে এস, তারপর ও, তারপর পি, তারপর আর, তারপর ই, তারপর টি। দেখুন তো এটা অপশান আছে কিনা, এস ও পি আর ই টি। হ্যাঁ আছে স্যার, বি। তাহলে এটার যে আনসার সেটা অবশ্যই অপশান বি হবে। কিভাবে করলেন আবার বলুন। মানে এটা হচ্ছে একই লেটার সাজিয়ে কোডিং করেছে, কেমন? এবং কিভাবে সাজিয়েছে, তারা সাজিয়েছে হচ্ছে যে এইভাবে, মানে মাঝামাঝি এ যেটা ছিল, এ তো 5 নম্বর পজিশানে ছিল, এটাকে 5 নম্বর পজিশানে রেখেছে, এবং বাকি যেগুলো ছিল এগুলোকে সেই কোনাকুনিভাবে তারা লিখেছে, ঠিক আছে? এই স্টার আকারে তারা লিখেছে। তাহলে আমরা কি করলাম, এটাকেও মাঝামাঝি ভাগ করে এটাকে স্টার আকারে লিখে দিলাম। কেমন? বুঝেছি। চলুন পরের প্রশ্ন কি বলেছে, জুনকে টাক্স বলছে টিইউএসকে, মান্থকে বলছে এলএমএসপিএন, তাহলে নোটকে কিভাবে কোড করা হবে? যেমন ভাবুন কিভাবে কোড করলো, জুনকে টাক্স, মান্থকে এলএমএসপিএন। তো প্রিমিয়ারের আগে হ্যাঁ, বি হবে স্যার, বি। বি হচ্ছে আনসার। তাহলে হ্যাঁ। আমাকে সবার প্রথমে বলুন একই লেটার সাজিয়ে কোডিং করেছে না। তাহলে এখানে জুন রয়েছে, তাহলে জুনে দেখুন জে আছে, ইউ আছে, এন আছে, ই আছে, তাহলে এখানে টি চলে এসেছে, তার মানে একই লেটার সাজিয়ে কোডিং করেনি। কেমন? পরে কি দেখবো আমরা, পরে দেখবো যে লেটারগুলোর কোডিং প্রশ্নে দেওয়া আছে কিনা দেখব। কেমন? তাহলে আমাকে উত্তরে কি চেয়েছে, নোট চেয়েছে, এন ও টি, তাহলে এখানে এন রয়েছে, ও আর নাই, তার মানে কি এখানে ও নাই, বা এখানেও কিন্তু আচ্ছা এখানে ও রয়েছে, তো এখানে ও রয়েছে, টি ও রয়েছে, আছে তো স্যার। হ্যাঁ টিও রয়েছে, ই রয়েছে, হ্যাঁ ইও রয়েছে, তার মানে এটা লেটারগুলির কোডিং প্রশ্নে দেওয়া আছে, লেটারগুলির কোডিং প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। কেমন? আপনাকে কি জানতে চেয়েছে যে নোট মানে কি হবে, নোট মানে কি হবে? তাহলে এই এন মানে কি দেখুন তো, এন মানে কি, তাহলে এই যে এন কোথায় আছে, 3 নম্বর পজিশনে আছে, তাহলে এন মানে হচ্ছে কি এস, এন মানে হচ্ছে এস। তারপরে কি রয়েছে ও, ও মানে কি দেখুন তো, এই লেটারে এই ওয়ার্ডটাই ও নেই, তাহলে এখানে ও আছে, এম। তাই ও এম। মানে কি, ও মানে এম। এম। তারপরে যদি দেখি টি, টি কোথায় আছে, টি কোথায় আছে, টি এখানে আছে, তাহলে টি মানে স্যার কি, পেয়ে নিয়েছি তো, অপশনটা তো পেয়ে হ্যাঁ নিয়েছি, টি, এত করতেই যাব হ্যাঁ না। টি মানে কি পি। এবার দেখুন অপশান আপনি পেয়ে গেছেন এস এম পি কে, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে এটা আমাদের কি ছিল, স্যার বলুন। স্যার বলছি যে লেটারগুলির কোডিং প্রশ্নে দেওয়া আছে মানে এটা বুঝতে পারলাম না। স্যার লেটারগুলির প্রশ্নে, মানে লেটারগুলির কোডিং প্রশ্নে দেওয়া আছে মানে হচ্ছে এটাই, মনে করুন আপনাকে একটা দেওয়া হলো যে সুবীর, সুবীর, সুবীরকে কোড করা হচ্ছে এ বি সি ডি ই। কেমন? সুবীরকে কোড করা হচ্ছে এ বি সি, এবং আপনাকে বলা হলো সুবীরকে কোড করা হচ্ছে এবিসি, এবং আপনাকে প্রশ্ন করা হলো তাহলে
BIR বার এর কোড কি হবে? সুবীরের কোড দেওয়া আছে ABCD। সুবীরের কোড কি? সুবীরের কোড হচ্ছে ABCDE। কেমন? তাহলে আপনাকে এবার প্রশ্ন করলো যে বারের কোড কি হবে? কেমন? এবার আপনি এখানে পজিশন ভ্যালুগুলো বসান। দেখুন এস মানে কত? 19। ইউ মানে কত? ইউ মানে হচ্ছে 21, তাই না? এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। দেখুন একই মানে লেটারগুলোর যে পজিশন ভ্যালু, সেই পজিশন ভ্যালু বসিয়ে কিন্তু আপনি বুঝতে পারছেন না, তাই না? মানে উলট পালট করে সাজানো। এখানে আবার 2 রয়েছে, এখানে আই মানে কত? 9, আর মানে কত? আর মানে 18। দেখুন এখানে 19, 21, 2, 9, 18, আর এখানে 1, 2, 3, 4, 5, তাই না? বোঝা যাচ্ছে না? কিন্তু এখানে দেখুন একই লেটারগুলোকে সাজিয়ে কোডিং করেছে। একই লেটার, একই লেটার বলতে এই একই লেটার বলছি মানে লেটারগুলির কোডিং প্রশ্নে দেওয়া আছে। যেমন এই যে বি, এই বি এর যে মানে কোডিং সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই সি। আই এর যে কোডিং, আই এর কোডিং কি? এই হচ্ছে ডি। আর আর এর কোডিং কি? আর এর কোডিং হচ্ছে ই। তাহলে সি ডি ই এটা হবে এর রাইট অ্যান্সার। স্যার আপনি একবার প্রথম ক্লাসটা, আমি লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, প্রথম ক্লাসটা একবার দেখে নেবেন, তাহলে দেখবেন কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। কেমন? ওখানে আমি প্রথম থেকে একদম আলোচনাগুলো করেছি, ঠিক আছে? হ্যাঁ। হুম। হুম। স্যার বলছি ওখানে আই আছে, আইটা ডি কি করে হলো বুঝতে পারলাম না। ম্যাডাম এটা হচ্ছে কি, লেটারগুলির কোডিং প্রশ্নে দেওয়াই আছে, মানে ও সেই মানে ওদের ইচ্ছে মতো। আইটা কি? আইটা ডি আর কি। সে ওদের ইচ্ছে মতো দিয়ে দিয়েছে ওরা। ইটা ডি হচ্ছে, তাহলে আই এর জায়গায় ডি কি করে হলো এটা বুঝতে পারলাম না। আয়ের জায়গায় ডি, হ্যাঁ আয়ের জায়গাতেই তো ডি হবে। দেখুন SUBIR, এই যে এস এর যে কোডিং সেটা হচ্ছে এ। এটাকে আমি ই ভেবেছি, ঠিক আছে স্যার। এবার হ্যাঁ মানে বি আই, আমি বি ই আর ভেবেছিলাম ওটাকে, মানে দেখার সমস্যা হচ্ছিল তার মানে, আচ্ছা, ঠিক আছে। চলুন পরের প্রশ্ন। তাহলে পরের প্রশ্ন কি বলছে? CAB একে কোড করা হচ্ছে WUV, এবং DEAF কে কিভাবে তাহলে কোড করা হবে? তাহলে একই লেটার সাজিয়ে কোডিং করেনি, তাই না? একই লেটার সাজিয়ে কোডিং করেনি, বা যদি আমরা যদি দেখি যে মানে লেটারগুলির যে কোডিং সেটা প্রশ্নে দেওয়া আছে এমনটাও নয়, তাই না? তাহলে আমাদেরকে কি দেখতে হবে? এর পজিশন ভ্যালু বসাতে হবে। তাহলে CAB, সি এর পজিশন ভ্যালু কত? 3, 3। এ এর পজিশন ভ্যালু 1, 1, বি এর পজিশন ভ্যালু 2, 2, তাই না? এবার এগুলোকে কি করেছে? একটা ডব্লু করেছে, একটা ইউ করেছে, আর একটা ভি করেছে। ডব্লুর পজিশন ভ্যালু 23, 23, ইউ এর পজিশন ভ্যালু 21, 21, আর বি এর পজিশন এই ভি 22, এর পজিশন ভ্যালু 22, 22। 22, তাই না? এবার দেখুন তো কিভাবে তারা কোডিংটা করলো। +20 করা আছে স্যার, হুম, +20 করা আছে, 20। +20, হ্যাঁ, একদম। তাহলে প্রত্যেকটাতে দেখুন কি করা হয়েছে? +20। তার মানে এখানে 3 ছিল, 3টাকে কি করেছে? +20 করেছে। এ ছিল 21 করেছে, মানে এখানেও +20 করেছে। তাহলে এখানে কি করেছে? এটাও +20 করেছে। 2 ছিল 22 করেছে, +20 করেছে, তাই না? তাহলে এগুলোকে আপনি কি করবেন? সবগুলোকে +20 করুন। তাহলে DEAF, ডি মানে কত? 4, ই মানে কত? 5, এ মানে 1, আর এফ মানে 6। এটাকে যদি আমি +20 করি কত হবে? x, এক্স, মানে 4 আর 20 কত? 24, 24 মানে কত? এক্স, মানে এখানে 24 হবে, এখানে কত হবে? 25 y, হবে, 25 হবে মানে কই ওয়াই হবে। তারপর এখানে কি হবে? এ আছে, u, তার 20 যোগ u, করলে ইউ হবে, আর তারপর এখানে তারপরে z, এফ আছে, z, এফ এর 20 যোগ করলে জেড। তাহলে এই z, অপশানটা কোথায় আছে? এক্স ইউ, c, এক্স ইউ ইউ জেড কোথায় আছে? দেখুন অপশান সি। অপশন সি। দেখুন বোঝা গেছে প্রত্যেকের? এটা আমরা পজিশন ভ্যালু বসিয়ে তো করব, দারুণ ইন্টারেস্টিং তো স্যার। ঠিক আছে? এবং আপনাদের সবচেয়ে বেশি পরীক্ষায় এগুলোই আসবে, এই পজিশন ভ্যালু দিয়ে। কেমন?
এবং পজিশন ভ্যালু কি করে মুখস্থ করবেন আগের ক্লাসটা একটু দেখে নেবেন। মানে যত বেসিক যে জায়গাগুলো সেটা এর আগের ক্লাসে হয়ে গেছে আর কি। আজকে আমরা তো প্রশ্ন প্র্যাকটিস করছি, যারা আজকে প্রথম ক্লাসটা করছেন একটু সমস্যা হবে আর কি, তার জন্য প্রথম যে ক্লাসটা সেটা করে নেবেন। আশা করছি দ্বিতীয় ক্লাসে সব জলভাত হয়ে যাবে। যদি জলভাত না হয় ঠিক আছে আমাকে বলবেন, একদম জলভাত হয়ে যাবে। প্রথম ক্লাসটা করে নেবেন একবার। চলুন পরের প্রশ্ন কি বলছে, যদি ঘড়িকে টেলিভিশন বলি, টেলিভিশনকে যদি রেডিও বলি, রেডিওকে যদি ওভেন বলি, ওভেনকে যদি গ্রিন্ডার বলি এবং গ্রিন্ডারকে যদি আমরা ইস্ত্রি বলি, তাহলে একটি মেয়ে রুটি সেকার সময় কি ব্যবহার করবে? গ্রিন্ডার। তাহলে আমাকে অপশন বি। হ্যাঁ, তাহলে একটি মেয়ে রুটি সেকার সময় ঠিক আছে অ্যাকচুয়ালি কি ব্যবহার করে বলুন তো রুটি সেকার সময়? ওভেন ব্যবহার করে। হ্যাঁ, তাহলে রুটি সেকার সময় ঠিক আছে সে ওভেন ব্যবহার করে, ওভেন ব্যবহার করে। তাহলে একটি মেয়ে রুটি সেকার সময় কি ব্যবহার করছে? ওভেন ব্যবহার করছে, তাই না? তাহলে এখানে আবার ওভেনটাকে কি বলা হয়েছে? ওভেনটাকে গ্রিন্ডার বলা হয়েছে, গ্রিন্ডার। তাহলে এখানে যদি আপনি ওভেনটাকে যদি করেন না তাহলে সব ভুল হয়ে যাবে, এটা কি হবে? গ্রিন্ডার। সাজিদ স্যার এই প্রশ্নটা বোঝা গেল? হ্যাঁ স্যার, স্যার তেলি পড়ে answer আচ্ছা পরেরটা করুন। যেসব প্রাণী হেঁটে চলে তাদের আমরা সাঁতারু বলি। যারা হেঁটে চলে তাদেরকে সাঁতারু বলি, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন যারা হেঁটে চলে তাদেরকে সাঁতারু বলা হয় না, কিন্তু এখানে বলেছে, কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তাহলে যেসব প্রাণী হেঁটে চলে তাদেরকে সাঁতারু বলছি, যারা বুকের উপর ভর দিয়ে চলে তাদেরকে আমরা উড়ন্ত বলছি, যারা জলে বসবাস করে তাদেরকে সাপ বলছি, যারা উড়ে বেড়ায় তাদেরকে শিকারি বলি। তাহলে একটা টিকটিকিকে আমরা কি বলবো? স্যার স্যার উড়ন্ত, অপশন সি। হুম, option এ তাহলে টিকটিকি কি বুকের উপর ভর দিয়ে চলে, তাই না? বলতে হ্যাঁ, বুকের উপর ভর দিয়ে চলে। তাহলে বুকের উপর ভর দিয়ে চলাকে এখানে কি বলা হয়েছে? বুকের উপর ভর দিয়ে চলাকে আমরা উড়ন্ত বলছি, বুকের উপর ভর দিয়ে চলাকে আমরা উড়ন্ত বলছি। তাহলে এখানে অপশন সি হচ্ছে এটার সঠিক আনসার। কেমন? এরপর কি বলছে যে ইফ মানে যদি সি ইজ এ গার্ল ডোনেটেড বাই 135, এটা কি? এটা হচ্ছে এখানে যে দেখুন তিনটে ওয়ার্ড রয়েছে, কি রয়েছে? তিনটে ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে কি সি, একটা হচ্ছে ইজ, আর একটা হচ্ছে কি গার্ল, মানে সে হয় গার্ল। এখানে কি রয়েছে? তিনটে ওয়ার্ড রয়েছে, এটা 1 নম্বর ওয়ার্ড, এটা 2 নম্বর ওয়ার্ড, আর এটা 3 নম্বর ওয়ার্ড। কেমন? আর এখানে দেখুন এই যে তিনটে ওয়ার্ডের জন্য আপনাকে তিনটে ডিজিট দেওয়া হয়েছে। কয়টা ডিজিট দেওয়া হয়েছে? তিনটে ডিজিট। তিনটে ওয়ার্ডের জন্য তিনটে ডিজিট দেওয়া হয়েছে। এবার এই যে তিনটে ডিজিট রয়েছে, এই তিনটে ডিজিট হচ্ছে এক একটা ওয়ার্ডের জন্য এক একটা ডিজিট, কিন্তু কোনটা কিসের জন্য সেটা কিন্তু আপনাকে বলেনি। কেমন? যেমন সি, মানে এখানে যে তিনটে যে ওয়ার্ড দেওয়া আছে, একটা সি, একটা ইজ, একটা গার্ল, তিনটে ওয়ার্ড। এবং এখানে কি রয়েছে? এখানে রয়েছে তিনটে ডিজিট রয়েছে, একটা 1, একটা 3, একটা 5। কেমন? এবার এখানে এই যে তিনটে ওয়ার্ড রয়েছে, এই তিনটে ওয়ার্ডের তিনটে ডিজিট। কেমন? কিন্তু কোনটা কার সেটা কিন্তু আপনি জানেন না। কেমন? সি এর ডিজিট হতে পারে 1 হতে পারে, সি এর হতে পারে 3 হতে পারে, এবং সি এর 5 হতে পারে, তাই না? হতেই পারে, কিন্তু আপনি কোনটা কার ডিজিট সেটা আপনি জানেন না। পরেরটা পড়ছি আমরা, সি ইজ বিউটিফুল। কেমন? সি ইজ বিউটিফুল। এখানেও দেখুন তিনটে ওয়ার্ড দেওয়া আছে, এবং তিনটে ওয়ার্ড দেওয়া আছে, তিনটে ওয়ার্ড দেওয়া আছে, এবং এখানে তিনটে ডিজিট দেওয়া আছে। এখানেও কি এই যে তিনটে ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ডের জন্য তিনটে ডিজিট, কিন্তু কোনটা কার সেটা আপনি জানেন না, কোনটা কার ডিজিট সেটা আপনি জানেন না। তারপরে কি রয়েছে? সি ইজ সিঙ্গিং। এখানেও দেখুন, এখানেও তিনটে ওয়ার্ড দেওয়া আছে, এবং এখানে তিনটে ডিজিট রয়েছে, মানে এই যে তিনটে ওয়ার্ড, তিনটে ওয়ার্ডের জন্য তিনটে ডিজিট, কিন্তু কোনটা কার সেটা আপনি জানেন না। তারপরে এখানে দেখুন গার্ল ইজ সিঙ্গিং, এখানেও দেখুন তিনটে ওয়ার্ড, এবং এই তিনটে ওয়ার্ডে মানে এটা আপনাকে চেয়েছে আর কি, এটা আপনাকে চেয়েছে। তাহলে দেখুন এই যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই প্রত্যেকটা ওয়ার্ডে মানে প্রত্যেকটা লাইনে কে কমন আছে বলুন তো? প্রত্যেকটা লাইনে কে কমন আছে?
স্যার ইজ ইজ স্যার কমন, প্রত্যেকটা প্রত্যেকটা গার্ল প্রত্যেকটা লাইনে দেখুন ইজগুলো কিন্তু সব কমন আছে, তাই না? তাহলে এবার এখানে ডিজিটের কাছে আসুন, প্রত্যেকটা ডিজিটে কে কমন আছে? কে থ্রি কমন, কে কমন আছে? তিন তিন 3, তাই না? 3 স্যার 3 হ্যাঁ, তাহলে এখানে ইজ ইজের, ইকুয়াল টু 3। হ্যাঁ তাহলে ইজের কোড হচ্ছে 3, বোঝাতে পারলাম? ইজের কোড কি? ইজের কোড হচ্ছে 3, কেমন? আচ্ছা, আর একটা জায়গা, প্রত্যেকটা সেন্টেন্সে তো অপশন সিও, ভুল আছে নাকি স্যার? আচ্ছা সিও তো কমন আছে, আচ্ছা মনে হয় ভুল রয়েছে। 139 হবে। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, এখানে সি সি সি, তিনটে তো সি থাকবে না। আচ্ছা, এটাকে এটাকে এই সিটাকে গার্ল করুন। এই যে সি রয়েছে, গার্ল ইজ বিউটিফুল, কেমন? সি ইজ গার্ল, গার্ল ইজ বিউটিফুল, সি ইজ সিঙ্গিং। এবার এই দুটো সেন্টেন্সকে আপনি একটু লক্ষ্য করুন, এই দুটো সেন্টেন্সে কে কমন আছে? এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সে কে কমন? ইজ তো পেয়ে গেছি, ইজ নিয়ে আর কোনো কিন্তু মাথা ব্যথা করার কোনো গার্ল আছে গার্ল গার্ল কমন, তাহলে এই দুটো সেন্টেন্সে গার্ল কিন্তু কমন। তাহলে এই দুটো এতে কে কমন আছে বলুন তো? 3 তো আমি পেয়ে গেছি, 3 ওয়ান তো আর হবে না, তাই দেখুন দুটোতেই অন কমন আছে। তাহলে গার্লের যে কোড সেটা কি? ওয়ান সেটা হচ্ছে অন, গার্লের কোড হচ্ছে অন, কেমন? এবার যদি আমরা দেখি, এবার এখানেও দেখুন সি রয়েছে, এই উপরের সেন্টেন্সেও সি রয়েছে, মানে 1 নম্বর সেন্টেন্সে সি আছে আর 3 নম্বর সেন্টেন্সেও সি আছে। তাহলে এবার দেখুন তো 1 নম্বর সেন্টেন্সে এবং 3 নম্বরের মধ্যে কমন কে আছে? 5 হবে। হুম, সিঙ্গিং কে কমন আছে? সিঙ্গিং 3 আছে, 3 তো আমরা পেয়ে গেছি না, ইজের কোড 3। 5 তো। এই যে ফাইভ স্যার সি সি এই যে 5 হবে। স্যার এই- আর সিঙ্গিং এ 9 হবে। এই যে 5 আছে, তাই না? তাহলে দেখুন, তাহলে এবার সি এর কোডটা কি? সি এর কোড হচ্ছে 5, সি এর কোড কি? 5, কেমন? তাহলে এই যে 1 3 5 এগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে বিউটিফুলের কোডটা কি? এই 8টাই তো পড়ে থাকলো, তাই না? কারণ 1 3 তো হয়ে গেছে, 1 এর কোড কি? এই গার্ল হচ্ছে 1 আর ইজ হচ্ছে 3, তাহলে এই 8 কি? বিউটিফুল। তাহলে বিউটিফুল আমরা কি বলবো? বিউটিফুলের কোড হচ্ছে 8। আর এখানে দেখুন সিঙ্গিং রয়েছে, তাহলে সিঙ্গিং এর কোড কোনটা? 5 3 হয়ে 9 গেছে, তাহলে 9। 9 তাহলে সিঙ্গিং এর কোড কি? সিঙ্গিং এর কোড হচ্ছে 9, কেমন? এবার আপনাকে কি চেয়েছে? যে গার্ল ইজ সিঙ্গিং, তাহলে গার্লের কোড কি? 1, 139। তাহলে 1 3 9, 1 3 9 দেখুন তো কোন অপশানে আছে? স্যার অপশনে তো নেই তো, এটা অপশন 193 করা ভুল যাবে আছে। কি? হ্যাঁ, তাহলে অপশানটা একটু ঠিক করে নেবেন, এটা সম্ভবত হবে 1 হ্যাঁ 1 3 9, কেমন? এবার এই যে একটা দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম। এবার প্রিভিয়াস ইয়ারগুলো দেখবেন আর কি, ঠিক আছে? সব জলভাত হয়ে যাবে এরপর। আর একটা রয়েছে এরকমই, তাহলে করে ফেলুন। লাভ ইজ গুড, এটাকে ডোনেটেড করছে 2 4 3। গুড ইজ ব্যাড, ডোনেটেড বাই, ঠিক আছে, 2 3 6। তা সো লাভ ইজ ব্যাড, এটাকে কিভাবে করছে? 5 2 4 6। তাহলে ব্যাডকে আমরা কি বলবো? ব্যাডের কোডটা কি? সিক্স ব্যাডের কোডটা 6, প্রত্যেকেরই আসছে 6। স্যার 5 6, কিন্তু 5 তো নেই অপশনে। আচ্ছা, 5 তো অপশানে 5, ব্যাডে তো সিক্সই তো কমন যাচ্ছে স্যার, আচ্ছা ব্যাড 6ই তো নিচের কমন দুটো যাচ্ছে। আচ্ছা দেখুন, 6 হবে 6। আচ্ছা প্রথম সেন্টেন্সে লাভ রয়েছে আর তৃতীয় সেন্টেন্সে লাভ রয়েছে, তাহলে এই দুটো সেন্টেন্সে লাভ কমন আছে, তাহলে এই দুটো এতে কোনটা কমন আছে বলুন তো? তা দেখুন এই যে 2 আর 4 কমন আছে, 2 আছে কমন, 2 আছে কমন আর 4 আছে কমন, মানে লাভের কোড হতে পারে 2 বা 4,
কেমন? লাভের কোড হতে পারে 2 বা হতে পারে 4, কিন্তু আমি অ্যাকচুয়ালি কিন্তু জানি না। কেমন? তার আগে দেখুন এখানে ইজ রয়েছে, এখানেও ইজ রয়েছে, এখানেও ইজ রয়েছে। তিনটে সেন্টেন্সে কমন কে আছে দেখুন তো। 2 আছে, 2, তা ইজের কোড 2 হবে। হ্যাঁ, তাহলে তিনটে সেন্টেন্সে কমন আছে কি 2, তার মানে লাভের কোড 2 হলো না, লাভের কোড কি হবে 4, ও আর ইজের কোডটা হলো কি 2। কেমন? এবার দেখুন, এবার কি দেখবেন, যদি আমি গুড যদি দেখি, এখানে গুড রয়েছে আর কোথাও গুড নেই, তার মানে আমি 2 আর 4 পেয়ে গেছি, মানে গুডের কোড অবশ্যই 3। কেমন? না না, এখানে তো গুড রয়েছে, এখানে GOOD, এটা গুড, এটা কি আছে ব্যাড, এখানেও ব্যাড গড আছে। স্যার, এটা গড আছে, জিওডি গড। গুড হবে স্যার। নিচেরটা গড আছে স্যার, আর উপরেটা গুড আছে। এটা তো গুড রয়েছে আর এটা আছে কি গড। তো এখানে গডের যে কোডটা আর কি, এই গুডের যে কোডটা সেটা হচ্ছে কি 3। না, এটা মনে হচ্ছে গুডই লেখা ছিল, বুঝলেন? গুডই হবে, কেন যে হ্যাঁ 3 3 মিশে যাচ্ছে, তো 3ই হ্যাঁ, হবে। এখানে গুডই লেখা ছিল এটা। তাহলে গুডের কোডটা 3। কিন্তু এগুলো আমি একটা একটা করে প্রথম যেহেতু ক্লাস আমি বোঝাচ্ছি, কিন্তু আপনারা জাস্ট মানে অ্যানসারে কী চেয়েছেন সেটাকে দেখবেন। প্রথমে ব্যাড চেয়েছে, মানে ব্যাডটাকে কিভাবে ডোনেট করা হচ্ছে। তাহলে ব্যাড দেখুন, এখানেও ব্যাড আছে, এই সেন্টেন্সেও ব্যাড আছে, আর কোথাও ব্যাড আছে উপরে নাই। তাহলে এই দুটোর মধ্যে কমন কে আছে? 2 3 6, তাহলে 2 কমন আছে আর 6 কমন আছে। তাহলে হতে পারে 2 হতে পারে, না হলে 6 হতে পারে, কিন্তু 2 তো ইজের কোড, তাহলে এটা আনসার কী হবে? অবশ্যই 6 হবে। দেখুন বোঝা গেল? বলুন কার বোঝা যায়নি? মানে টাইপগুলোকে একবার একটু শিখে নিন, আর কিচ্ছু করতে হবে না, টাইপগুলোকে শিখে নিন, তাহলে দেখুন সব কিছু সহজ লাগবে। এরপরে চলুন, এরপরে একই জিনিস, এর আগে একটা ওয়ার্ড মানে 3টে ওয়ার্ড ছিল আর 3টে ডিজিট ছিল, আর এখানে কি করেছে, এখানে 3টে করেই ওয়ার্ড আছে। এখানে 3টে ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডের কোড এই 3টে। আচ্ছা, ফুড ইজ গুড, আচ্ছা ইন ল্যাঙ্গুয়েজ শিফট টু ফা, ফুড ইজ গুড। আচ্ছা এটাকে কেটে দিন, একটু ভুল আছে স্যার, মানে কোশ্চেনটা ভুল আছে। কেটে দিন ওটা, এটা করুন। ম্যামালকে কোড করছে এভাবে, ঠিক আছে? তাহলে কি বলছে এখানে, এখানে বলছে REPTILE। পয়েন্ট ভ্যালু গুলো বসে দিতে হয়ে যাবে স্যার। হুম, তো এই ম্যামাল মানে কি? ম্যামাল মানে আপনাদের ওয়ার্ড সাবস্টিটিউশনে আছে খুব, ম্যামাল স্তন্যপায়ী প্রাণী নাকি? স্তন্যপায়ী যেটা, স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে? আপনাদের ওয়ার্ডে আছে প্রচুর। তো দেখুন এম এর কোড কি 13, এ এর কোড 1, এম এর কোড 13, আবার 13, এটা 1, এটা 12। তাহলে সেই কোডগুলোকে এখানে বসিয়ে দিয়েছে, তাহলে এর কোডগুলোকে এখানে ধরে বসিয়ে দিন, তাহলে আনসার কি হবে? স্যার অপশন এ। এ অপশন এ। রেপটাইল মানে সরীসৃপ না স্যার? মনে হয়। ম্যাঙ্গোকে বলছে 4 1 5 7 6, অ্যাপেলকে বলছে 1 7 7 3 5, তাহলে গ্রেপসকে আমরা কি লিখব? সবার এ স্যার, হ্যাঁ, অপশন এ। এ। হ্যাঁ কিভাবে করছে এটা? স্যার, ওটা ম্যাঙ্গো মানে এম হলো 13, তো 3 + 1 = 4 হয়ে গেল। হুম এ 1 আর এন 4 আর 1 5, মানে হুম ডিজিট সাম করে দিতে। হ্যাঁ, মানে এদের পজিশন ভ্যালুগুলোকে ডিজিট সাম করেছে। এম মানে কত? এম মানে আপনারা জানেন হচ্ছে 13, তাই তো? এবার এই যে 13টাকে তারা কিভাবে 4 লিখলো, এই 1 আর 3টাকে যোগ করে দিয়েছে, দিয়ে 4 লিখেছে। তারপর এ মানে কত? এ মানে হচ্ছে 1, 1টাকে 1ই লিখেছে। এন মানে কত? এন মানে হচ্ছে 14, এবার এই 1 আর 4কে যোগ করে দিয়েছে, কত হয়েছে? 5 হয়েছে।
জি মানে কত 7, এটাকে 7ই লিখেছে। ও মানে কত, ও মানে হচ্ছে 15, তাহলে 1 আর 5কে যোগ করে দিয়েছে 6 করেছে, তাই না? তাহলে এবার এটাকে গ্রেপসকে আমরা কি করব, এই যে জি রয়েছে মানে 7, আর রয়েছে মানে কি 18, তাহলে 1 যোগ 8 মানে 9 লিখব। এ রয়েছে মানে একই হবে, পি রয়েছে মানে 16, তাহলে 1 যোগ 6 মানে 7 হবে। ই রয়েছে মানে কত 5, এস মানে কত, এস মানে হচ্ছে 19, তাহলে 1 আর 9 কত হচ্ছে 10। এবার কোন অপশানে আছে দেখুন। এস এর কোড তো 18 স্যার, হুম 8 থেকে 9 হয়ে যায় না? এস এর 19 হয়, 19 আচ্ছা ও, এস আর 18। এসের 19। এসের কোড তো 19, তাই না? হ্যাঁ, তাহলে 7 9 1 7 5 1 0, 7 9 1, আচ্ছা এখানে, স্যার অপশন ডি। আচ্ছা এখানে আমি 7 করলাম যে, এখানে 8 রয়েছে, 1 মিনিট। 7 আর এর হচ্ছে কি 9 হলো 1, পি মানে কত 17 না 16, 16 তো, তাহলে পি 7 মানে হবে। 17। আচ্ছা এটা 7 হবে, ঠিক আছে, 8টা 7 হবে, অপশন ডি। চলুন এর পরেরটা। দিল্লিকে এভাবে কোড করছে, কলকাতাকে এভাবে করছে, তাহলে বোম্বেকে কিভাবে লিখব? বি স্যার। তাহলে দিল্লি মানে কি 4, এটাকে দেখুন ডবল ডিজিটে লিখছে, ঠিক আছে, 04, ই মানে কি 5 05, এল মানে কি 12, এইচ মানে কি 8 08 লিখছে, আই মানে কি 9 09, মানে প্রত্যেকটাকে ডবল ডিজিটে লেখা হয়েছে। তাহলে বি মানে কি 2 02, ও মানে কি 15 15ই লিখবো, এম মানে কি 13ই লিখবো। তাহলে 02 15 13 কোথায় আছে, 02 15 13 02 15 13 02 15 13, তাহলে মানে অপশন এ কাটা, অপশন সি কাটা। তারপর বি মানে কি 02, তারপর 02 কোথায় আছে, তাহলে 02 15 13 02 02 15 13 02, মানে অপশন বি। বোঝা গেছে আশা করি। চলুন, কোনো ভাষায় কি বলেছে, সামথিংকে 8 বলছে, হিস্ট্রিকে 6 বলছে, তাহলে কি বলছে হিটলারকে 5 লিখলে এই COM BIN, ঠিক আছে, কম্বিনেশনসকে আমরা কি লিখবো? 11 না 10 10। তাহলে আমাকে বলুন কিভাবে করলো তারা কোডিংটা। স্যার ওই তো ওটা 8টা এটা অক্ষর, 6টা অক্ষর, 5টা অক্ষর, কম্বিনেশন 10টা অক্ষর। অক্ষরগুলো স্যার যোগ করেছে। একদম, এখানে কতগুলো অক্ষর আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9 থেকে 1 বাদ দিয়েছে, দিয়ে কি করেছে 8 করেছে, কেমন? এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আছে, তাহলে 7 থেকে 1 বাদ দিয়েছে, দিয়ে 6 করেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে 6টা লেটার আছে, 1 বাদ দিয়েছে, দিয়ে 5 করেছে। বোঝা গেল? আপনি কি করবেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 11টা আছে, 11টা থেকে 1 বাদ দিয়ে দিন, দিয়ে 10 করুন। আনসার কত হবে 10। ক্লিয়ার প্রত্যেকের? আমি জাস্ট টাইপগুলোকে দেখাচ্ছি, ঠিক আছে, এরপরে কিন্তু প্র্যাকটিস আপনাদেরকেই করতে হবে। আমি একটা একটা করে প্রশ্নের টাইপগুলোকে দেখাচ্ছি। চলুন এটা দেখুন, RIPSLE এটাকে কোড করছে 613082, ওয়াইফকে কোড করছে হচ্ছে 4192। তাহলে এখানে বলছে যে PEWSLE কে কিভাবে কোড করব। দেখুন ভাবুন কি হচ্ছে। অপশন বি। অপশন বি কিভাবে হলো? ভ্যালু, আর এর ভ্যালু দেওয়া আছে, পির ভ্যালু যারা আছে, ভ্যালুগুলো পুট করলেই হ্যাঁ চলে যায়। একদম ঠিক আছে। এখানে দেখুন প্রশ্নেই কিন্তু ভ্যালু দিয়ে দিয়ে দেওয়াই আছে আর কি, তাই না? প্রশ্নে তাদের যে ভ্যালু দেওয়াই আছে।
বা আমি এটাকে কি বলছিলাম, আমি বলছিলাম যে প্রশ্নেই দেখুন কোডিং করে দেওয়া আছে। কেমন, কিভাবে কোডিং করে দেওয়া আছে? আর আর মানে কি 6, আই মানে কি, আই মানে 1, পি মানে কি, পি মানে হচ্ছে 3, এস মানে কি 0, এল মানে কি 8, ই মানে কি, ই মানে হচ্ছে 2। কেমন, ডব্লু মানে কি, ডব্লু মানে 4, আই মানে কি, আই মানে 1, এফ মানে কি, এফ মানে হচ্ছে 9, ই মানে কি, ই মানে হচ্ছে 2। তাহলে পি মানে কি ছিল, পি মানে 3, ই মানে কি ছিল 2, ডাব্লু মানে কি ছিল 4। তাহলে 3 2 4 কোন অপশানে আছে? 3 2 4, 3 2 4, 3 2 4। তাহলে একটা অপশানে আমি দেখতে পাচ্ছি 3 2 4, মানে অপশান বি। বোঝা গেছে? বলুন স্মিতা ম্যাডাম, বোঝা গেল? হ্যাঁ স্যার, আমি করে নিয়েছি। ও আচ্ছা, 20টা বলুন। ই যদি 5 হয়, হোটেল যদি 12 হয়, তাহলে ল্যাম্পকে আমরা কি লিখবো? LAMB। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আপনারা একটু রেসপন্স করবেন, প্রত্যেককেই বলছি, কারণ আমি ফোন থেকে জয়েন করতে পারিনি। আনসার কি হলো? কারোর হয়নি? সুবীর স্যার, আনসারটা হয়েছে এটার? না স্যার, আচ্ছা স্যার পারবো কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, দেখো, দেখে নিন। তো ই মানে কি, ই এর পজিশন ভ্যালু কত? ই এর পজিশন ভ্যালু 5, তাই না? ই এর পজিশন ভ্যালু 5। এবার এখানে দেখুন 5ই লেখা রয়েছে, তাই না? ই এর পজিশন ভ্যালু হচ্ছে 5, এখানে 5ই লেখা আছে। এখানে এইচ এর পজিশন ভ্যালু কত? 8 8। ও এর পজিশন ভ্যালু 15। 15 টি এর পজিশন ভ্যালু 20। 20। ই এর পজিশন ভ্যালু 5, এল এর পজিশন ভ্যালু 12। এগুলোকে স্যার সবটাকে সাম করে মানে যোগ করে আর যতটা লেটার আছে তত দিয়ে ভাগ করেছে। একদম ঠিক আছে, যতগুলো লেটার রয়েছে তত দিয়ে ভাগ করেছে। তাহলে সাম করেছে, তাহলে 8 আর 15 আর 20, 8 5 হবে, আর 7 12, 5 আর 6। সবগুলোকে যোগ করলে কত হচ্ছে? 60। দেখুন, সবগুলোকে যোগ করলে হচ্ছে 60, কিন্তু এখানে তো তারা 60 লেখেনি, 12 লিখেছে। তাহলে 12 তারা করলো কিভাবে, সেটা তো আমাদেরকে দেখতে হবে। তাই দেখুন হ্যাঁ এখানে স্যার, 5 12 60। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা যেহেতু লেটার আছে, 5 দিয়ে ভাগ করেছে। তাহলে 5 12 60। মানে এই যে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোর পজিশন ভ্যালু নিয়েছে, পজিশন ভ্যালু নিয়ে সেগুলোকে সাম করেছে, তারপর যতগুলো লেটার ছিল তত দিয়ে ভাগ করেছে, দিয়ে কত পেয়েছে? 12 পেয়েছে। এবং এখানে দেখুন, এখানে কতগুলো ছিল? এখানে একটাই লেটার ছিল, তাই না? একটাই লেটার ছিল ই, এবং এর পজিশন ভ্যালু কত? 5। তাহলে এই 5কে যদি আমি 1 দিয়ে ভাগ করলে 1 5ই দিয়ে হয়। যদি ভাগ করি, 5ই হবে, তাই না? 5 স্যার এককে এটা 5। অপশন সি হবে। তাহলে এটা কি হবে? ল্যাম্পকে আমরা কি বলবো বলুন? সি। তাহলে অপশন সি, 8 হবে। অপশন সি। তাহলে এল মানে কত? এল মানে হচ্ছে 12, এ মানে হচ্ছে 1, এম মানে 13, বি মানে 12। সবগুলোকে যোগ করে কত হচ্ছে? 12 দুগুণে 24, 28। 28 হচ্ছে। ওই বি মানে তো 2, সবগুলোকে যোগ করে আর স্যার 28 তো হচ্ছে। আচ্ছা 28 হচ্ছে না? তাহলে সবগুলোকে যোগ করে 28 হচ্ছে। কয়টা লেটার আছে? 4টে লেটার। তাহলে 4 দিয়ে ভাগ করে দেবেন, 4 7 28, ব্যাস হয়ে গেল। এই যে আপনাদের 20টা ছিল, এখানে 20টা টাইপ ছিল, কেমন? এই 20টা টাইপ আপনারা একটু সাজিয়ে গুছিয়ে একটু তৈরি করে নিন, তাহলে দেখুন প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নের আনসার আপনারা করতে পারবেন। আমি কিছু প্রিভিয়াস ইয়ার এবার প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, কেমন? কয়েকটা দেখাবো এবং বাকিগুলোকে আপনাদেরকে হোমওয়ার্ক দেবো, আপনারা সেগুলোকে করে আমাকে খাতাটা অবশ্যই পাঠাবেন। স্যার এটাও হোমওয়ার্ক ছিল। হ্যাঁ, এটা হোমওয়ার্ক ছিল আর কি, কোডিং ডিকোডিং প্র্যাকটিস।
এই যে এগুলো সবই আপনাদের প্রিভিয়াস ইয়ার। চলুন কয়েকটা চটপট করুন। বলুন 1 নম্বর প্রশ্নের আনসার কি হবে? স্যার, এ নম্বর 1 অ্যান্সার। অন আসছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। তাহলে এটা দেখুন একই লেটার সাজিয়ে কোডিং করেছে, তাই না? হ্যাঁ ISLAND এটা ছিল কিভাবে করলো, যে SIALDN, দেখুন এভাবে তারা কোডিংটাকে করলো, তাই না? তাহলে আপনি কি করবেন, লাঞ্চ LAUNCH, এটাকে সবার আগে নিয়ে আসুন, তারপর L, তারপর N নিয়ে আসুন, তারপর U, তারপর C নিয়ে আসুন, এই H নিয়ে আসুন, তারপর C। কেমন? এগুলো সবই আপনাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। এখানে অনেক রয়েছে, আমি বেছে বেছে কয়েকটা করাচ্ছি। এখানে তখন একটা মিস গিয়েছিল, এরকম একটা টাইপ করুন। ডু আর ডাইকে আমরা শুরু কো বলছি, তাহলে লেটস আস ডু ইটকে আমরা কি বলছি, কো মো উ জু বলছি। কেমন? তাহলে দিস অর দ্যাটকে আমরা কি বলছি, গা টু রু। তাহলে সেই ভাষায় ডাইকে কিভাবে কি লেখা হবে? এবং সময় দেখে অবশ্যই করবেন, ঠিক আছে? দেখুন সবই জানা জিনিস, আপনাকে সময় দিলে সবই পেরে যাবেন, তাই না? কিন্তু এই যে সময়ের মধ্যে আপনাকে করতে হবে, তার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনাকে কি চেয়েছে? আপনাকে চেয়েছে হচ্ছে কি ডাই, স্যার, SU। তাই না? ডাই চেয়েছে। তাহলে ডাই কোন ওয়ার্ডে রয়েছে? ডাই রয়েছে এখানে, স্যার এখানে ডাই রয়েছে। এবং এখানে যে 3টে ওয়ার্ড দেওয়া আছে, এই 3টে ওয়ার্ডের SU 3টে হচ্ছে কোড, ঠিক আছে? কিন্তু কোনটা কার সেটা কিন্তু আপনি জানেন না, তাই না? কোনটা কার সেটা কিন্তু আপনি জানেন না, কিন্তু এই ডায়ের কোড হয় শু হবে, না হলে রু হবে, না হলে কো হবে। এই 3টের মধ্যে একটা হবে, কিন্তু কোনটা হবে আপনি জানেন না। আপনি কি করে জানবেন? দেখুন এখানে ডু রয়েছে, এখানে কোথাও ডু রয়েছে, হ্যাঁ ডু রয়েছে, তাহলে এখানেও ডু রয়েছে, এখানেও ডু রয়েছে, তাই না? এবং এই যে দুটোতেই কি রয়েছে, ডু রয়েছে। এবং এই দুজনের মধ্যে দেখুন তো কমন কি আছে, সু রু কো। তাহলে এখানে দেখুন কো রয়েছে কমন, এখানেও কো রয়েছে কমন, এখানেও কো রয়েছে কমন, তাই না? তাহলে ডু এর কোড কি হবে, কো হবে। কেমন? এখানে কি আছে, অর আছে, এখানে অর আছে, এবং এই যে এই সেন্টেন্সে অর আছে। তাহলে দুটোর মধ্যে কমন কি আছে, এখানে সু রু, আর এখানে কি রয়েছে, এই যে রু রয়েছে। তাহলে এখানেও রু রয়েছে, এখানেও রু রয়েছে, এখানেও অর আছে, এখানেও অর আছে। তার মানে অরের কোড কি হবে, অরের কোড হবে সু। তাহলে এবার কে পড়ে থাকলো, পড়ে থাকলো এই ওয়ারের কোড তো রু রু, হবে। হ্যাঁ রু হবে, রু হবে, তাই না? তাহলে এবার এখানে ডায়ের কোড কি, অবশ্যই সু, তাই না? তাহলে ডায়ের কোড অবশ্যই সু। চলুন এরপরে বলুন, যদি ইঁদুরকে কুকুর বলা হয়, কুকুরকে সিংহ বলা হয়, সিংহকে বাঘ বলা হয়, বাঘকে হাঙর বলা হয় এবং হাঙরকে হায়না বলা হয়, তাহলে পোষা প্রাণী হিসেবে কাকে পালন করা যেতে পারে? পোষা প্রাণী হিসেবে কাকে পালন করা যেতে পারে?
অপশন এতে বলছে ইঁদুর, অপশন বিতে কুকুর, অপশন সিতে হায়না, অপশন ডিতে সিংহ। তাহলে পোষা প্রাণী হিসেবে আমি কাকে ব্যবহার করব? ইঁদুরকে, কুকুরকে, হায়নাকে না সিংহকে? কুকুরকে। কুকুরকে। কুকুর সিংহ, সিংহ বলে। হ্যাঁ, আমরা কিন্তু পোষা প্রাণী হিসেবে কুকুরকে ব্যবহার করব, কিন্তু কুকুরের কোড কি এখানে? সিংহ। সিংহ স্যার নাম্বার। হ্যাঁ, তাহলে কুকুরকে কি বলা হচ্ছে? কুকুরকে সিংহ বলা হচ্ছে। তাহলে এখানে আনসার যদি এখানে যদি করে আসেন যে পোষা প্রাণী, যে আমরা কি সিংহকে কি আমরা কখনো পালন করতে যাব, এমনটা যদি ভাবেন সেখানে গিয়ে, তাহলে কিন্তু সব গেল, তাই না? কারণ এখানে কোডিং করেই দিয়েছে কুকুরকে সিংহ, তাহলে এটা কি হবে? অবশ্যই সিংহ। আমরা পোষা প্রাণী হিসেবে কাকে পালন করা যেতে পারে? সিংহকে। কেমন? এটা করুন। 257 মানে আই লাইক ইউ, 746 মানে ইউ আর গুড, 263 মানে আই অ্যাম গুড। তাহলে আর এর জন্য কোন সংখ্যাটি দ্বারা মানে সংকেতবদ্ধ করা হয়? স্যার 4। 4 হচ্ছে? সবার আসছে 4? 4 আসছে কি সবার? দেখুন, আর এর কোড আপনাকে চেয়েছে, আর এর জন্য আপনি কি নেবেন? আর। তাহলে আর আছে কোথায়? এই যে এখানে আর আছে, তাই না? এখানে আর আছে, এবং আর কে আছে? আর কোথাও আর নেই। তার মানে ইউ আর গুড, মানে আর এর কোড হয় 2 হবে, না হলে 6 হবে, না হলে 3 হবে, তিনটের মধ্যে একটা হবে, কিন্তু কোনটা হবে আপনি জানেন না, তাই না? আর এর কোড হয় 2 হবে, 6 হবে। স্যার আর এর কোড 2 6 কেন হবে? আর এর কোড তো 7 4 6 এর মধ্যে হবে। ও হো হো, ওই 7 4 6 মধ্যে আমি পরেরটা ধরেছি। এটার আর এর কোড এই যে 7 হবে, নাহলে 4 হবে, নাহলে 6 হবে, একদম ম্যাডাম। 7 হবে, 4 হবে, নাহলে 6 হবে। এবার 7 দেখুন এখানে আছে, তার মানে 7 কেটে দেবেন, তাই না? 6 দেখুন এখানে আছে, তাহলে 6টাকেও কেটে দেবেন, তাহলে একমাত্র 4ই থাকবে কি আর এর কোড। তাহলে এখানে দেখুন 30টা প্রশ্ন রয়েছে, এগুলোকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আর আমি করছি না। এগুলো করে আমাকে খাতাটা পাঠাবেন, এবং এগুলো হয়ে গেলে এরপর আরও একটা পিডিএফ আমি দিয়ে দেবো, সেখানেও 30টা প্রশ্ন থাকবে কোডিং ডিকোডিংয়ের ওপর থেকে। পরবর্তী চ্যাপ্টার আপনাদের লেটার সিরিজ। স্যার দুটো পিডিএফ একসঙ্গে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। দেখুন এখানে রিজনিংয়ের ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করিয়ে দিয়ে টাইপগুলোকে ধরিয়ে দেব, বাকি কাজটা আপনাদেরকে করতে হবে। আপনারা যেমন প্র্যাকটিস করবেন তত কিন্তু দক্ষ হয়ে উঠবেন, কেমন? তো প্র্যাকটিস কিন্তু আপনাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস, কেমন? আমি পিডিএফগুলোকে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলোকে আপনারা প্র্যাকটিস করুন, দিয়ে আমাকে খাতাগুলো অবশ্যই পাঠাবেন। ওকে স্যার। আর আমি দুপুরবেলায় ক্লাস নিচ্ছি আর কি, ঠিক আছে? 10টা থেকে 4টের মধ্যে দেখছি সমান সংখ্যক ভোট এসেছে আর কি। তো আমি আমার সময় মতো আর কি যখন পাবো আমি আগেই জানিয়ে দেবো। স্যার আপনার টাইম মতো ক্লাস নেন, এবার যে জয়েন্ট হতে পারবে পারবে, না পারবে এবার রেকর্ডিং ক্লাস করবে। সবার টাইম নিয়ে তো মেনটেন করা যাবে না। সেটাই তো, দেখা যাক। ঠিক আছে, আমি জানিয়ে দেবো আর কি, মোটামুটি 2-3 ঘন্টা আগেই জানিয়ে দেবো যে এই সময় ক্লাস নেব। তো সেই ওকে সময় স্যার। বিশেষ করে আপনাদের যে রিজনিং যে পার্টটা রয়েছে, এই রিজনিং পার্টটাকে পুরোটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এবং সেই সঙ্গে জিওগ্রাফি পার্টটা চলবে আর কি, আর রিজনিং যে পার্টটা এটা ধরে ধরে পুরোটা কমপ্লিট হ্যাঁ করে দেবো। জিওগ্রাফি রাখেন, পলিটি গুলো কমপ্লিট করেন, পলিটি আর অর্থনীতিটা। হ্যাঁ, ঠিক আছে, ওগুলোও কমপ্লিট, এবার ওগুলো তো রয়েছে, রাত্রে রয়েছে। হুম স্যার লেফট নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে লেফট নিন। স্যার লেফট নিলাম। হ্যাঁ স্যার, লেফট নিন।
স্যার বলুন ম্যাডাম। বলছি স্যার একটু সকাল সকাল জানিয়ে দেবেন, কারণ সবসময় তো ধরুন নেট অন থাকে না, আচ্ছা তো সকালের দিকে একটু জানিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে ম্যাডাম, সকালেই জানিয়ে দেবো। স্যার বলছি